অনেক ইনভেস্টর রয়েছেন যারা মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, অর্থাৎ একটা মোটা টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান যাতে ফিউচারে একটা বড় ধরনের রিটার্ন আর্ন করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আলাদা আলাদা ক্যাটাগরির টপ 7টি মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলসে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্যারামিটারের বেসিসে আমি সিলেক্ট করেছি। তবে ভিডিওটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই। কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করার আগে দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আপনার রিস্ক ক্যাপাসিটি দেখা, এবং দ্বিতীয়ত হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সঠিক টাইমিং বা লামসাম ইনভেস্টমেন্ট করার সঠিক টাইমিং। মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করার সঠিক টাইমিং কী হতে পারে, অর্থাৎ কোন সময় মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করলে আপনারা সব থেকে বেশি বেনিফিট পেতে পারেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি ভুলভাল সময়ে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে হয়তো সেই মিউচুয়াল ফান্ডে যেই সঠিক সময়ে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করলে আগামী 6 মাস বা 1 বছরে আপনি যতটা রিটার্ন পেতেন, সেই রিটার্ন পেতে আপনার 4-5 বছর সময় লেগে যাবে। তাই মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সঠিক টাইমিংয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই শুধুমাত্র এই টপিকের উপরেই আমি একটা ডিটেইলসে ভিডিও নিয়ে আসতে চলেছি নেক্সট ভিডিওতে, যেখানে আমি এই টপিকটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে রিস্ক ক্যাপাসিটি নিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে লামসাম ইনভেস্টমেন্ট আপনারা তখনই করবেন যখন আপনার কাছে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনকে ম্যানেজ করার মতো ইমার্জেন্সি ফান্ড আপনার কাছে থাকবে, এবং তারপরেও এক্সট্রা কিছু ফান্ড আপনার হাতে থাকবে। তবেই সেই এক্সট্রা ফান্ডটা আপনারা কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। ইমার্জেন্সি ফান্ডের কথা আমি এই কারণেই বলছি, কারণ কেউ বলতে পারবে না যে কার জীবনে কখন কীরকম ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। তাই কারো জীবনে যদি সেই রকমের ইমার্জেন্সি কোনো সিচুয়েশন তৈরি হয় যাতে সেই ব্যক্তি সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে, সেই জন্য ইমার্জেন্সি ফান্ড সবাইকে রেডি রাখা উচিত। কমপক্ষে কোনো ব্যক্তির যে মাসিক ইনকাম তার 6 গুণ পরিমাণ টাকা ইমার্জেন্সি ফান্ড হিসাবে জমিয়ে রাখা উচিত। তাই লামসাম ইনভেস্টমেন্ট করতে চাইলে তার আগে আপনাকে আমি অবশ্যই বলবো, লামসাম ইনভেস্টমেন্ট করার আগে অন্ততপক্ষে আপনি আপনার 6 মাসের ইনকাম ইমার্জেন্সি ফান্ড হিসাবে কোথাও সেভ করে রাখুন। তারপরে যদি আপনার হাতে কোনো এক্সট্রা ফান্ড থাকে তবে আপনারা সেই ফান্ডটাকে লামসাম করতে পারেন কোনো মিউচুয়াল ফান্ডে। এটার একটা বড় কারণ হলো আপনারা যে টাকাটা লামসাম করবেন কোনো মিউচুয়াল ফান্ডে, সেই টাকাটা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা মানে স্টক মার্কেটেই ইনভেস্টমেন্ট করা। আর স্টক মার্কেটে প্রেডিক্ট কেউই করতে পারে না, কারণ মার্কেটে কোন সময় কী সিচুয়েশন তৈরি হবে সেটা কেউই কখনো বলতে পারবে না। তাই ধরুন আপনি আপনার হাতে থাকা সমস্ত টাকাকে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করলেন, এবং আজ থেকে 1 বছর পরে বা 6 মাস পরে আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশন পারপাস আপনার টাকার প্রয়োজন হলো, আর সেই সময় যদি মার্কেট ক্র্যাশ করে বা মার্কেট যদি ডাউনফল হয়, এবং সেই মুহূর্তে যদি আপনি আপনার ইনভেস্ট করা সেই টাকাটাকে তুলতে চান, তাহলে হয়তো এমনও হতে পারে যে রিটার্ন তো দূরের কথা, আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেটাও পুরোপুরি আপনি ফেরত পাবেন না। মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট সময় আপনাকে দিতে হবে। আর সেই কারণেই ইমার্জেন্সি ফান্ড যদি আপনার কাছে থাকে, তারপরে যদি আপনার হাতে এক্সট্রা টাকা থাকে, তবেই কোনো মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করার কথা আপনি ভাবতে পারেন। তো যদি আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড থাকে এবং তারপরেও এক্সট্রা ফান্ড থাকে এবং আপনি লামসাম করতে চান কোনো মিউচুয়াল ফান্ডে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই বলবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য যে প্রথম মিউচুয়াল ফান্ডটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটা লার্জ ক্যাপ ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। আপনারা যারা খুব বেশি রিস্ক নিতে চান না এবং লো রিস্ক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাদের জন্যই হচ্ছে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এবং সেই মিউচুয়াল ফান্ডটা হলো নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। তো এই মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা যদি বলি, তাহলে এই মিউচুয়াল ফান্ড লাস্ট 1 বছরে 34.71% রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছরে 20% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে এই রিটার্নের পরিমাণ 21.93%, এবং লাস্ট 10 বছরের কথা যদি বলি তাহলে 16% রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডের অল টাইম রিটার্ন যদি আমরা দেখি, তাহলে এই মিউচুয়াল ফান্ডের অল টাইম রিটার্ন রয়েছে প্রায় 17.31%। তো এই মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউস হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, অর্থাৎ নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড কোম্পানির অসংখ্য মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে একটা স্কিম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই মিউচুয়াল ফান্ড স্কিমটা লঞ্চ হয়েছিল বা স্টার্ট হয়েছিল 1 জানুয়ারি 2013 সালে, এবং টোটাল 34,432 কোটি টাকার অ্যাসেট রয়েছে এই মিউচুয়াল ফান্ডের আন্ডারে। অর্থাৎ এতগুলো টাকা আমাদের মতো ইনভেস্টাররা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে। এবং এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যেটা রয়েছে সেটা হলো 0.67%। এছাড়া এই মিউচুয়াল ফান্ডে আপনারা ন্যূনতম 100 টাকা দিয়েই লামসাম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, ন্যূনতম 100 টাকা দিয়ে এসআইপি করতে পারেন, এবং এর এক্সিট লোড রয়েছে 1% যদি আপনি 7 দিনের মধ্যে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা টাকাকে রিডিম করতে চান।
7 দিন পরে যদি আপনি রিডিম করতে চান তাহলে কোনো রকম এক্সিট লোড আপনাকে দিতে হবে না। তো এই মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাগুলো টোটাল ইনভেস্টমেন্ট করি, অর্থাৎ টোটাল AUM এর মধ্যে 98.27% ইকুইটি সেক্টরে ডাইরেক্ট ইনভেস্ট হচ্ছে এবং 0.01% ডেট ফান্ডে রয়েছে এবং 1.72% ক্যাশে হোল্ড করা রয়েছে। এবং টোটাল পোর্টফোলিওর যে 98.27% ইকুইটি সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে তার মধ্যে প্রায় 90%-এরও বেশি টাকা শুধুমাত্র লার্জ ক্যাপ বা বড় বড় কোম্পানিতেই ইনভেস্টমেন্ট হচ্ছে এবং বাকি 9.12% মিড ক্যাপ বা মিডিয়াম সাইজের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং 0.20% বা খুবই সামান্য পরিমাণ টাকা স্মল ক্যাপেও ইনভেস্ট হচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই মিউচুয়াল ফান্ডের আন্ডারে বা এই মিউচুয়াল ফান্ডের যে টোটাল AUM রয়েছে বা আমরা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করছি সেগুলো 65টা স্টকে ইনভেস্ট হচ্ছে। তার মধ্যে প্রথম যে টপ 10টা স্টক রয়েছে সেগুলোতে প্রায় 49% ইনভেস্ট হচ্ছে। শুধু প্রথম 5টা স্টকের কথাই যদি বলি তাহলে সেখানে 31% ইনভেস্টমেন্ট হচ্ছে এবং টোটাল যে সেক্টর রয়েছে তার মধ্যে টপ 3টে সেক্টরে প্রায় 53% ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এরপরে আমি দুটো মিউচুয়াল ফান্ডের কথা বলবো। সেই দুটো মিউচুয়াল ফান্ড হলো, একটা হচ্ছে HDFC মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড এবং দ্বিতীয়টা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। দুটোই মিড ক্যাপ ক্যাটাগরি, দুটো বেস্ট ফান্ড। তো প্রথমে যদি HDFC মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড নিয়ে বলি তাহলে HDFC মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হয়েছিল 1 জানুয়ারি 2013-তে এবং যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের অল টাইম রিটার্ন রয়েছে প্রায় 22.26%। শুধুমাত্র এই মিউচুয়াল ফান্ডে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে বা টোটাল AUM রয়েছে 77,683 crore রুপিস এবং এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও অনেকটা কম, 0.72%। তো যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা ন্যূনতম 100 টাকা দিয়ে লামসাম ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, ন্যূনতম 100 টাকা দিয়ে SIPও করতে পারেন। এবং যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে করা ইনভেস্টমেন্টকে 1 বছরের আগে রিডিম করেন বা তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। তো এই মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা যদি বলি তাহলে এই মিউচুয়াল ফান্ডের লাস্ট 1 বছরের রিটার্ন প্রায় 41.35%, লাস্ট 3 বছরের রিটার্ন দিয়েছে 26.61%, লাস্ট 5 বছরের রিটার্ন 29.75%, লাস্ট 7 বছরের রিটার্ন 19.75% এবং লাস্ট 10 বছরের রিটার্ন দিয়েছে 20%। তো মিড ক্যাপ ক্যাটাগরির একটা ফান্ড হিসেবে যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং এই মিউচুয়াল ফান্ডের টোটাল যে অ্যাসেট রয়েছে সেটার অ্যালোকেশন হয়েছে দুটো পার্টে। একটা হচ্ছে ইকুইটি পার্ট যেখানে 93%-এর মতো অ্যালোকেশন রয়েছে এবং 6.94% বা মোটামুটি 7% ক্যাশে হোল্ড করা আছে। এবং টোটাল ইকুইটির মধ্যে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় 34%-এর মতন এবং মিড ক্যাপে সবচেয়ে বেশি এক্সপোজার রয়েছে প্রায় 59% এবং স্মল ক্যাপেও সামান্য ইনভেস্টমেন্ট রয়েছে 7%-এর মতো। এবং টোটাল 75টা স্টকে এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। তার মধ্যে টপ 10টা স্টকে প্রায় 31%, টপ 5টা স্টকের কথা যদি বলি তাহলে 17% এবং টোটাল সেক্টরের মধ্যে টপ 3টে সেক্টরের মধ্যে 42%-এর মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এবং মোট 9টা সেক্টর রয়েছে যেগুলোতে এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। তার মধ্যে ফিনান্সিয়াল সেক্টরে সবচেয়ে বেশি 23.5%, কনজিউমার ডিসক্রিশনারিতে 16.35%, হেলথ কেয়ারে 12.62%, টেকনোলজিতে 12%, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে 11%, ম্যাটেরিয়ালসে 9%, এনার্জি ইউটিলিটিসে 3.8%, কনজিউমার স্ট্যাপেলসে 2.96% এবং ডাইভার্সিফাইড রয়েছে 1.21%। তো এবার যে মিড ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডটা নিয়ে আলোচনা করবো দ্বিতীয়, সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্রাইম গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডটা লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 65.71%, লাস্ট 3 বছর রিটার্ন 35%, লাস্ট 5 বছরের রিটার্ন 34% প্রায় এবং লাস্ট 10 বছরের রিটার্ন দিয়েছে প্রায় 22% এবং অল টাইমের কথা যদি বলি তাহলে প্রায় 26%-এর মতো রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউস হচ্ছে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড এবং এটা লঞ্চ হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2014 সালে। মোটামুটি 10 বছরের মতো হয়েছে এই ফান্ডের বয়স। এই ফান্ডে এই পর্যন্ত টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 18,604 কোটি টাকা এবং এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.60%। আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান লামসাম তাহলে মিনিমাম 500 টাকা দিয়ে লামসাম স্টার্ট করতে পারেন এবং মিনিমাম 500 টাকা দিয়ে আপনারা SIPও স্টার্ট করতে পারেন। যদি আপনি এক্সিট নিতে চান অর্থাৎ ইনভেস্টমেন্ট করার 1 বছরের মধ্যে যদি এক্সিট করতে চান বা টাকা তুলতে চান সেক্ষেত্রে 1% আপনাকে এক্সিট লোড বা চার্জ দিতে হবে। এবং এই মিউচুয়াল ফান্ডে টোটাল অ্যাসেটসের মধ্যে প্রায় 81% ইকুইটিতে রয়েছে, 15%-এর মতো ডেট ফান্ডে রয়েছে অ্যালোকেশন এবং প্রায় 4%-এর মতো ক্যাশে হোল্ড করা আছে। এবং টোটাল যতগুলো টাকা এই মিউচুয়াল ফান্ডের ইকুইটি শেয়ারে ইনভেস্টমেন্ট হচ্ছে তার মধ্যে প্রায় 65% শুধুমাত্র লার্জ ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট হচ্ছে।
মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড হয়েও মিড ক্যাপ ক্যাটাগরি স্টকে শুধুমাত্র 33% মতো ইনভেস্টমেন্ট রয়েছে এবং স্মল ক্যাপে সামান্য ইনভেস্টমেন্ট রয়েছে 1.77%। এবং এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলো 23টা স্টকে ইনভেস্ট হচ্ছে। তার মধ্যে প্রথম 10টা স্টক বা টপ যে 10টা স্টক রয়েছে সেগুলোতে প্রায় 66%, টপ 5টা স্টকের কথা যদি বলি তাহলে সেখানে 45% এবং টোটাল সেক্টরের মধ্যে টপ 3টে সেক্টরে প্রায় 48%-এর মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এবং টোটাল সেক্টর যদি দেখি তাহলে মোট 8টা সেক্টরে এই মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। টেকনোলজি সেক্টর যেখানে 24%-এর মতো, কনজিউমার ডিসক্রিশনারিতে প্রায় 20%-এর মতো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রায় 18%, ফিনান্সিয়ালে প্রায় 9%, হেলথ কেয়ারে 4.4%, ম্যাটেরিয়ালসে 3.7, রিয়েল এস্টেটে 2.73 এবং এনার্জি অ্যান্ড ইউটিলিটি সেক্টরে 0.01% অ্যালোকেশন রয়েছে এই মিউচুয়াল ফান্ডের। তো এইগুলো আমাদের প্রথম 3টে মিউচুয়াল ফান্ড। তো ফোর্থ অ্যান্ড ফিফথ যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে আমি কথা বলবো সেটাও একই ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, দুটোই খুবই ভালো ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ড দুটো হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই দুটো ফান্ডে হলো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। রিটার্ন বলুন বা অন্যান্য সমস্ত প্যারামিটার সমস্ত দিক থেকে এই দুটো ফান্ড বর্তমানে খুবই ভালো পারফর্ম করছে। তো প্রথমে আলোচনা করি জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে। এই জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের লাস্ট 1 বছরের রিটার্ন যদি দেখেন তাহলে প্রায় 51% মতো রিটার্ন দিয়েছে। লাস্ট 3 বছরের রিটার্ন হচ্ছে প্রায় 27%, 5 বছরের রিটার্ন প্রায় 26%, 10 বছরের রিটার্ন প্রায় 19% এবং যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে এর রিটার্ন রয়েছে প্রায় 20%-এর মতো। এবং এই মিউচুয়াল ফান্ডে টোটাল 4,531 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত এবং এর এক্সপেন্স রেশিও অনেক কম, প্রায় 0.42%। এই মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনাকে ন্যূনতম 1,000 টাকা লামসাম করতে হবে এবং মিনিমাম এসআইপি আপনি 100 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। এক্ষেত্রেও এক্সিট লোড রয়েছে 1% যদি আপনি 30 দিনের মধ্যে রিডিম করতে চান। এই মিউচুয়াল ফান্ডেরও টোটাল অ্যাসেট অ্যালোকেশন হয়েছে এইভাবে 99% হচ্ছে ইকুইটি সেক্টরে এবং 1% রাখা হয়েছে ক্যাশে। তো টোটাল ইকুইটির মধ্যে প্রায় 48%-এর মতো লার্জ ক্যাপ ক্যাটাগরিতে রয়েছে, 32%-এর মতো মিড ক্যাপে এবং প্রায় 20%-এর মতো স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে। আর যেহেতু স্মল ক্যাপে একটা মোটা অ্যামাউন্ট ইনভেস্ট হচ্ছে এই মিউচুয়াল ফান্ডে, সেই কারণে একটা ভালো রিটার্নও জেনারেট করে দিচ্ছে। এই মিউচুয়াল ফান্ডের টোটাল 63টা স্টক রয়েছে, তার মধ্যে প্রথম 10টা এবং টপ 10টা স্টকে 33%, টপ 5টা স্টকে 20%-এর মতো এবং শুধুমাত্র যদি টপ 3টে সেক্টর দেখি তাহলে সেখানেই প্রায় 41% ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এরপরে ফ্লেক্সি ক্যাপের যে দ্বিতীয় মিউচুয়াল ফান্ডটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা লাস্ট 1 বছর রিটার্ন দিয়েছে প্রায় 36%, লাস্ট 3 বছর রিটার্ন 17%, লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে প্রায় 26% এবং লাস্ট 10 বছরের রিটার্ন দিয়েছে প্রায় 19%-এর মতো। এবং যখন থেকে এই মিউচুয়াল ফান্ডটা স্টার্ট হয়েছিল তখন থেকে এই পর্যন্ত যদি দেখি তাহলে এই মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে, অ্যাভারেজ ইয়ারলি রিটার্ন হচ্ছে প্রায় 21%-এর মতো। এই মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হয়েছিল 28 মে 2013 সালে এবং এই মিউচুয়াল ফান্ডে তো শুধুমাত্র এই ফান্ডেই ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত 82,441 কোটি টাকা। এর এক্সপেন্স রেশিও যথেষ্ট কম, 0.63%। এবং এই মিউচুয়াল ফান্ডে যদি আপনারা লামসাম করতে চান সেটা লামসামে হোক বা এসআইপি, আপনারা ন্যূনতম 1,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন। তবে এই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোডের ক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি এক্সিট করেন অর্থাৎ ইনভেস্টমেন্ট করার পর যদি আপনি টাকা তুলতে চান বা রিডিম করতে চান এবং সেটা যদি 1 বছরের মধ্যেই হয় তাহলে আপনি টোটাল যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন তার 10%-এর উপরে যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে 2% এক্সিট লোড দিতে হবে। কিন্তু যদি আপনি 1 বছরের পর কিন্তু 2 বছরের আগে যদি আপনি এক্সিট করতে চান বা রিডিম করতে চান সেক্ষেত্রে 10%-এর উপরে যদি আপনি ইউনিট রিডিম করেন সেক্ষেত্রে আপনাকে 1% চার্জ দিতে হবে এবং এই সময়ের পরে গেলে পরে কোনো রকমের এক্সিট লোড দিতে হবে না, অর্থাৎ লং টার্মে কোনো রকমের এক্সিট লোড নেই। তো এই মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি তাহলে এই মিউচুয়াল ফান্ডের টোটাল অ্যাসেটের মধ্যে প্রায় 81% ইকুইটি সেক্টরে, 0.65% ক্যাশে এবং 18% ডেট ফান্ডে রয়েছে। এবার টোটাল ইকুইটি অ্যালোকেশনের মধ্যে প্রায় 88%-এর মতো শুধুমাত্র লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে, 10% শুধুমাত্র মিড ক্যাপে এবং 0.63% স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং এই মিউচুয়াল ফান্ডের টোটাল 55টা কোম্পানির স্টক রয়েছে, তাদের মধ্যে টপ পারফর্ম করা 10টা স্টকে 54%, টপ 5টা স্টকে 33% এবং টপ 3টে সেক্টরে প্রায় 51%-এর মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এবার আমি যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে হাই রিস্ক এবং হাই রিটার্ন দেওয়া ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এই স্মল ক্যাপ ক্যাটাগরির যে বেস্ট দুটো ফান্ড সম্পর্কে আমি কথা বলে যাচ্ছি সেই দুটোর মধ্যে একটা হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এটা কোয়ান্ট
মিউচুয়াল ফান্ড কোম্পানির একটা স্মল ক্যাপ ফান্ড। লাস্ট 1 বছর রিটার্ন প্রায় 45% মতো, লাস্ট 3 বছর রিটার্ন দিয়েছে প্রায় 27%, 5 বছর রিটার্নের কথা যদি বলি প্রায় 48% মতো রিটার্ন দিয়েছে, এবং লাস্ট 10 বছরে প্রায় 22% মতো রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এবং যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে এই পর্যন্ত এর যদি অল টাইম রিটার্ন দেখি তাহলে প্রায় 20% মতো রিটার্ন দিয়ে এসেছে। এবং এই মিউচুয়াল ফান্ডে টোটাল 26,645 কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং এর এক্সপেন্স রেশিও রয়েছে যথেষ্ট কম, 0.64%। এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে ন্যূনতম 5,000 টাকা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং এসআইপি আপনারা ন্যূনতম 1,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সিট লোড রয়েছে, যদি আপনি 1 বছরের মধ্যে টাকা তুলতে চান বা রিডিম করতে চান সেক্ষেত্রে 1% দিতে হবে এক্সিট লোড। এই মিউচুয়াল ফান্ডের টোটাল অ্যাসেটের মধ্যে প্রায় 87% ইকুইটি সেক্টরে, 12% মতো ক্যাশে, এবং 0.94 বা প্রায় 1% মতো ডেট ফান্ডে রয়েছে। এবং টোটাল যে অ্যাসেট রয়েছে তার মধ্যে প্রায় 23% মতো শুধুমাত্র লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট রয়েছে, মিড ক্যাপে রয়েছে 43%, এবং স্মল ক্যাপ সেক্টরে রয়েছে 33% মতো। মোট 72টা কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে, তার মধ্যে টপ 10টা কোম্পানিতে প্রায় 43%, টপ 5টা স্টকে 29%, এবং টপ 3টি সেক্টরে প্রায় 45% মতো ইনভেস্টমেন্ট রয়েছে। এবং এই ক্যাটাগরির দ্বিতীয় যে ফান্ডটা নিয়ে আমি কথা বলবো যেটাতে আপনারা লামসাম করতে পারেন সেটা হচ্ছে কানাডা রোবেকো স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডের লাস্ট 1 বছর রিটার্ন রয়েছে প্রায় 35% মতো, লাস্ট 3 বছরে প্রায় 23%, এবং লাস্ট 5 বছরে রিটার্ন দিয়ে এসেছে প্রায় 35%-এরও বেশি। এবং যখন থেকে এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল তখন থেকে এই মিউচুয়াল ফান্ড অল টাইম রিটার্ন দিয়েছে প্রায় 29%-এরও বেশি। এই মিউচুয়াল ফান্ডটা স্টার্ট হয়েছিল 15 ফেব্রুয়ারি 2019-এ। শুধুমাত্র 5 বছরের মতো বয়স হয়েছে এই মিউচুয়াল ফান্ডের, এবং এই 5 বছরেই এই মিউচুয়াল ফান্ডে প্রায় ইনভেস্টমেন্ট হয়েছে 12,591 কোটি টাকা, এবং এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.44%। আপনারা ন্যূনতম 5,000 টাকা দিয়ে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা লামসাম করতে পারেন, এবং 1,000 টাকা দিয়ে আপনারা এসআইপি স্টার্ট করতে পারেন। এক্সিট লোড রয়েছে অন্যান্য ফান্ডের মতোই সেম, প্রায় 1 বছরের মধ্যে যদি রিডিম করেন সেক্ষেত্রে 1%। এবং টোটাল অ্যাসেটসের মধ্যে 96% ইকুইটি সেক্টরে এবং 3.72% ক্যাশে হোল্ড রয়েছে, এবং মোট 13%-এর মতো লার্জ ক্যাপে রয়েছে এর এক্সপোজার, এবং 61%-এর মতো মিড ক্যাপে, এবং 25%-এর মতো স্মল ক্যাপে রয়েছে। মোট 95টা কোম্পানির স্টকে রয়েছে এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, তার মধ্যে টপ 10টা স্টকে রয়েছে প্রায় 22%, টপ 5টা স্টকে রয়েছে 13%, এবং টপ 3টে সেক্টরে রয়েছে প্রায় 47%-এর মতো। তো এই হলো টপ 7টা মিউচুয়াল ফান্ড যেগুলোতে আপনারা লামসাম করতে পারেন, তবে অবশ্যই নিজের সিদ্ধান্ত অনুযায়ী। আমি কাউকে কোনো ফান্ড রেকমেন্ড করছি না, তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে মার্কেটকে ভালোভাবে রিসার্চ করে, বা যেই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেই ফান্ডকে আরো ভালোভাবে রিসার্চ করে নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। চাইলে আপনারা কোনো রেজিস্টার্ড অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন, এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।